এরপরে প্রশ্ন হলো আইয়ামে বীজের রোজার ফজিলত জানতে চাই। আইয়ামে বীজ বলা হয় চাঁদের 13, 14 এবং 15 তারিখের এই দিনগুলোকে। এই দিনগুলোতে প্রত্যেক মাসের এই দিনগুলোতে রোজা রাখা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ গুরুত্বের সাথে এই দিনগুলো রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বিভিন্ন সাহাবীকে তিনি ওসিয়ত করেছেন রীতিমতো এই দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে। সহিহ বুখারীতে একটা হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে প্রত্যেক মাসে 3টা রোজা তোমার প্রত্যেক এর কারণে তুমি যে সওয়াব পাবে, এর কারণে আল্লাহ তাআলা তোমাকে প্রত্যেক সওয়াবকে 10 গুণ বাড়িয়ে দিবেন। এবং এই দিনগুলো রোজা রাখা আর সারা বছর রোজা রাখা সমান, অর্থাৎ প্রতি মাসে 3 দিন করে রোজা রাখলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সারা মাস রোজা রাখার সওয়াব হবে। এভাবে 3 দিন করে নিয়মিত রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। তিরমিজিতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া আবু যর ইযা সুমতা মিনাশ শাহরি সালাসা আইয়াম ফাসুম সালাসা আশারা ওয়া 14 ওয়া 15। আবু যর গিফারিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি 3 দিন যখন মাসে রোজা রাখতে যাবে তখন 13, 14, 15 রাখবে। এবং তিনি ওসিয়ত করেছেন। এজন্য এই দিনগুলোতে রোজা রাখা জরুরি। এছাড়া রুকিয়া বিশেষজ্ঞগণ তারা বলেন যে সেহের, ব্ল্যাক ম্যাজিক আজকাল ঘরে ঘরে মানুষ এটা দ্বারা আক্রান্ত। এটা থেকে আত্মরক্ষার জন্য আইয়ামে বীজ রোজার বিশেষ উপকারিতা রয়েছে, এর বিশেষ সুফল আছে। এই জন্য চাঁদের 13, 14, 15 এই দিনগুলোতে আমাদের রোজা রাখতে সচেষ্ট হওয়া উচিত। স্বাস্থ্যের জন্য এটা ভালো মাঝে মধ্যে রোজা রাখাটা। অতএব সেই দিক থেকে আইয়ামে বীজের রোজা রাখার অভ্যাস আমাদের করতে হবে।